ডিম আমাদের সবার ঘরেই কম বেশি থাকে, আর সেই ডিম দিয়ে যদি একটি মজার রেসিপি তৈরি করা যায় খুব সহজে, তাহলে কেমন হয়? তো চলুন আপনাদেরকে আমি একটি মজাদার রেসিপি ডিম দিয়ে তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমাদের লাগবে 3টা সেদ্ধ করা ডিম, আর এই ডিমগুলোকে আমরা একটি ছুরির সাহায্যে কেটে নিব। আমি একটা ডিমকে 4 টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে তার বেশি বা কমও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কাটা হয়ে গেলে আমরা পরবর্তী উপকরণ তৈরি করা শুরু করব। তো প্রথমেই নিয়ে নিব আমরা একটি বাটিতে ময়দা, তার সাথে দিয়ে দিব সামান্য লবণ, এরপর দিয়ে দিব আদা, রসুন, গুঁড়ামরিচ, এরপরে সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব পানি দিতে হবে পরিমাণ মতো। পানি দিয়ে আমরা একটি পাতলা তরল মিশ্রণ তৈরি করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। তো আমাদের মিশ্রণটি তৈরি হয়ে গেছে। তো এখন আমি এগুলোর ভিতরে কাটা ডিমগুলো ডুবিয়ে নিচ্ছি। ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পর আমি এগুলোকে নিয়ে গরম তেলের ভিতরে ছেড়ে দিব। তো তেলের গরমটি অবশ্যই মিডিয়াম গরম হতে হবে, অনেক বেশি গরম যাতে না হয়। তো আস্তে আস্তে সবগুলোকে গরম তেলে ছেড়ে দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব। এক পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা সবগুলোকে আবার উল্টে কিছুক্ষণের জন্য ভাজবো। আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে যাচ্ছে। হয়ে গেলে আমরা এগুলোকে তুলে ফেলবো। তুলে আমরা পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন আমরা আরেকটি ফ্রাই প্যানের ভিতরে সামান্য তেল, এরপর দিয়ে দিব কুচি করে কাটা রসুন, তার সাথে দিয়ে দিব আমরা কাঁচামরিচ। তারপর এগুলোকে আমরা কিছুক্ষণ ভেজে নেব। 1 মিনিটের মতো ভাজা হলে হয়ে যাবে। এরপর আমরা এর উপরে দিয়ে দিব কারি পাতা দিয়ে আমরা আবারও একে 1 মিনিটের জন্য রান্না করব। হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব একটু সস, টমেটো সস দিয়ে দিব। তারপর দিয়ে দিব সামান্য পানি। এরপর আবার এই সবগুলোকে একসাথে ভালোভাবে 2 মিনিটের মতো রান্না করে নিব। হয়ে গেলে আমরা এর ভিতরে আমাদের ভাজা ডিমগুলোকে দিয়ে দিব। দিয়ে আমরা এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা। তারপর একে আবারও কিছুক্ষণ রান্না করতে থাকব। কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে আমরা এইগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তুলে ফেলব। আমাদের রান্না হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা ডিম দিয়ে এমন একটি মজার রেসিপি তৈরি করতে পারি। এই রেসিপিটা বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। যেই খাবে সেই আপনার কাছে এই রেসিপি অবশ্যই চাইবে অ্যান্ড বারবার খাওয়ার আবদার করবে। তো এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।